হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। রূপকে ওর খালা কিছুদিন থাকার জন্য জোর করলো। রূপ প্রথমে থাকতে চায়নি, পরে যখন ওর আব্বু বলল তখন সে আর না করতে পারেনি। মুখের উপর না বলে চলে যাওয়াটা অভদ্রতা হবে। রূপের আব্বু রূপকে কলেজ মিস করতে বারণ করলো। উনি ড্রাইভারকে দিয়ে ওর কলেজ ড্রেস আর বই পাঠিয়ে দিবেন বলেছেন। একথা শুনে রূপ খুবই খুশি হলো। সাথে খালামণিও জানালো রূপকে রাহিদ না হলে রাহাত কলেজে পৌঁছে দিয়ে আবার চলে আসবে। সাথে খালামণিও জানালো রূপকে রাহিদ না হলে রাহাত কলেজে পৌঁছে দিবে। সাথে খালামণিও জানালো রূপকে রাহিদ না হলে রাহাত কলেজে পৌঁছে দিবে, আবার নিয়ে আসবে। এক কথায় ঠিক হলো যে রূপ এখন এখানে থাকবে। রূপের আব্বু আম্মু রাতে ডিনার সেরে চলে গেল। যাওয়ার আগে রূপের আব্বু বারবার বলে গেছে যেন সাবধানে থাকে। 2 দিন পর উনি এসে নিয়ে যাবেন। ওর বাবার কথা শুনে রূপ মুচকি হেসেছে, কারণ সে জানে ওর আব্বু ওকে ছাড়া থাকতেই পারে না। দেখা যাবে 2 দিন হওয়ার আগেই ওকে নিয়ে যাবে। রূপ বেডে হেলান দিয়ে একটি উপন্যাস পড়ছিল। বইটা সে রাহিতের থেকে নিয়ে এসেছে। ওই এতটা মনোযোগ দিয়ে উপন্যাস পড়ছে যে এক প্রকার ডুবে গেছে উপন্যাসের মধ্যে। রাহাত নিজের রুমে শুয়ে গেম খেলছে। খালামণি পাশের ভাবির বাসায় গেছে। বাসায় ভালো কিছু রান্না হলে ওনাকে দিয়েই খায়। এক কথায় পাশের ভাবি ওনার এক বান্ধবী। রাহিতের আব্বু একটু আগেই বাইরে গেছে ওনার প্রেশারের মেডিসিন আনতে। সাথে চায়ের দোকানে বসে একটু আড্ডাও হয়ে যাবে। বাসায় চা খেলেও বন্ধুরা মিলে টং দোকানে চায়ের দোকানে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। রাহিত ও রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে নিচে 2 মগ কফি বানালো। ট্রেতে করে মগ দুটো নিয়ে রাহিত রূপের দরজায় নক করে বলল, আসবো রূপ? রূপ বলল, জি ভাইয়া এসো। রাহিত রূপের দিকে কফির মগ এগিয়ে দিল। রূপ মুচকি হেসে মগটা নিল। রাহিত রূপের সামনে বসল। রূপ রাহিতের মুখে চোখে টেনশনের ছাপ দেখতে পাচ্ছে। হয়তো সে কিছু একটা নিয়ে টেনশনে আছে। আর টেনশনের কারণ কাউকে শেয়ার করলে নিজেকে হালকা লাগে। তবে শেয়ার করা উচিত অবশ্যই গ্রহণযোগ্য কোনো লোকের কাছে, যাতে কেউ টেনশনের কথা জানতে পেরে ফায়দা উঠাতে না পারে। সে হোক ভাই, বোন, বন্ধু, বান্ধবী, অফিসের কলিগ, পাশের বাসার ভাবি থেকেও শুরু করে সবার ক্ষেত্রে। রাহিতকে চুপ থাকতে দেখে রূপ বলে উঠল, কিছু কি হয়েছে ভাইয়া? আমার কাছে শেয়ার করতে পারো, কথা দিচ্ছি অবিশ্বাসের কিছু করব না। আর আমি তোমাকে ভালো বুদ্ধি দিতে না পারলেও খারাপ বুদ্ধি তো আর দিব না। রূপের কথা শুনে রাহিত নিঃশব্দে হাসল। যাকে মন প্রাণ উজাড় করে দিয়ে নিঃস্ব হয়ে বসে আছে, তাকে অবিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। রাহিত আস্তে ধীরে রূপকে দীপার কথাটা বলল। রূপ শুনেও স্বাভাবিক আছে, যেন এটাও নর্মাল একটা ব্যাপার।